আমরা যে কিছুক্ষণ আগে লাইভে ছিলাম যে পানি জল ডুবি হয়েছিল যেখানে, তো আসলে যেখানে লাশ উঠায় রাখছে ওখানে ওরা লাইভ করার অনুমতি দিচ্ছে না। লাইভ করলে ওরা একটু হয়তো বা বিভ্রান্ত হচ্ছে বা অন্য কোনো কিছু বোধ করতেছে বা মনে করতেছে, যার কারণে ওখানে লাইভ করতে দিচ্ছে না। যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে লাশটা দেখাইতে পারলাম না। আপনারা তারপরে আমি চেষ্টা করব দেখানোর। তবে যেখানে জলডুবি হয়েছে যেই জায়গাটাতে, ওই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক লোক হয়, কিন্তু এখন সবার মনের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে, যার কারণে লোক কমে গেছে, ফাঁকা হয়ে গেছে আতঙ্ক। কোনটে বাজি ডুবিছিল? এইখান কচুরিবানা ওই যে ভাসে আছে, ওই যে পানাটা ভাসে যাচ্ছে ওইখানে ডুবে গেছে। উনি নদী পার হইতে ধরছিল, নিজের জালে নিজেই পেছ খায়ে ডুবে গেছে। যেখানে মানুষ পৌঁছাইতে পৌঁছাইতে উনি অনেক তলে চলে গেছে, যার কারণে ওনাকে জীবিত উদ্ধার করতে পারে নাই। মানুষ চেষ্টা করছিল তাকে জীবিত উদ্ধার করার জন্য, কিন্তু জীবিত উদ্ধার করতে পারে নাই। হয়তো ওনার মৃত্যুই ছিল ওইখানে, ওই বাহানে তাই হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আমি লাইভে আপনাদেরকে সবাইকে দেখাবো। আসলেই যেখানে ঘটনাটা ঘটছে ওখানে বা যারা উপস্থিত আছে তারা লাইভ করতে একটু দ্বিধাবোধ করতেছে। জানি না, যেহেতু ওনারা দ্বিধাবোধ করতেছে সেহেতু আসলে ওখানে লাইভ করা ঠিক না, তারপরে করলাম না লাইভ। যতটুকু জানা গেছে ওই লোকের বাড়ি আটোয়ারি, আলিয়াগা রামপুর না, আলিয়াগা রামপুর থানা আটোয়ারি। বয়স মোটামুটি তো 50-55 হবে। হ্যাঁ, 50-55 বয়স হবে। ওই যে ওইখানকার কথা বলো, ওই যে জালটা ফিকলো তার সামনে। আসলে ডুবে গেছে ওই সময়, কেউ লক্ষ্য করেনি হয়তো বা। আর পানির তলে ডুবে যাওয়ার পর তো ওখানে সময় থাকে কয়েক সেকেন্ড। আধা ঘন্টা পার হয়ে গেছে। আসলে মৃত্যু ছিল এই বাহানে। কোথায় আছে যে সম্পদ লেখা কপালে, না সম্পদ লেখা হাতে আর মৃত্যু লেখা পায়ে। আপনার হাত যত চলবে সম্পদ তত বাড়বে, কিন্তু মৃত্যু আপনার যেখানে থাক আপনার ওইখানে আপনার নিজের পায়ে হাঁটে যাইতে হবে। আজরাইল আপনার কাছে যাবে না, আজরাইল আপনার কাছে যাবে না, আপনাকে আজরাইলের কাছে যাইতে হবে। আপনার মৃত্যু যদি বিদেশে থাকে আপনাকে এখান থেকে যে কোনো বাহানে বিদেশ যাইতে হবে, যেইভাবেই যান আপনাকে যাইতে হবে। হ্যাঁ, আপনার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনাকে যাইতেই হবে। এই যে যেখানে ভুড়াটা দেখতেছি তার মোটামুটি 10-15 হাত সামনে, এখন যেখানে ভুড়াটা লাগাইছে তার 10-15 হাত সামনে ডুবে গেছিল। মাছ মারতে আসে। এই গেটটা কালকে ছাড়ছে, কালকে রাত 8টায় ছাড়ে দিছে গেটটা। তো আজ বিকাল থেকে কাল সকাল পর্যন্ত অনেক লোকের সমাগম হবে। এখন লোকের অতটা সমাগম হয়নি, তারই মধ্যে উনি নদী পার হইতে যায় জলডুবি হয়ে মারা গেছেন। যতটা জানা গেছে ওনার বাড়ি আলিয়াগা রামপুর, আটুরি থানা। লাশ দেখানোর চেষ্টা করছিলাম। আসলে যারা ওখানে আছে গার্জিয়ান বা উপস্থিত মহল, ওনারা এতে সম্মতি প্রকাশ করছে না। হয়তোবা মনে করতেছে যে মারা গেছে, মারা যাওয়া ব্যক্তির ছবি তোলা বা ই করা এটা আসলে ইসলামের দিক থেকে ভালো না, সেই কারণে দেখাইতে পারলাম না। তবে এই জায়গাটাতেই আর কি, এই জায়গাটাতেই উনি মারা গেছে জলডুবি হয়ে। লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করতে মোটামুটি 20 থেকে 30 মিনিট সময় লাগছে। আমরা মাত্র খবর পাইলাম, খবর পাই আসলাম এখানে। এই পেহা থেকে পার হচ্ছিল নাকি? এই পেহা থেকে পার মানে এই যে এই ঢিপরিটার মাথা দিয়ে পাথা থেকে পার হচ্ছিল। কিছু আছে নাকি ভাই? কিছু আছে?
আইল ঠিক আছে, আইলটা কেটে যাবে। ও আর বছর তো ভাঙে গেছিল। তোমার তো তাহলে প্রতি বছর এসেই মাছ মারেন, যেহেতু কুইয়া আছেন তার মানে প্রতি বছর এসে মাছ মারেন। 3 বছর তো না।